আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আমাদের শনিবারের প্রভাতকালীন এই পাঠচক্রে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমরা আবার আজ একত্রিত হয়েছি আমাদের এই সাপ্তাহিক প্রভাতকালীন এই অনুষ্ঠান মানুষের কাছে ধীরে ধীরে ভালো লাগার জায়গা ঠাকুরই তৈরি করেছেন, সেক্ষেত্রে আমাদের কৃতিত্ব কিছু নেই। আমরা আমাদের কাজটা করে যাব। আজকে আমাদের প্রথম যে পাঠ হবে, সীতাদি আমাদের রয়েছেন। সীতাদিকে আমরা পেয়েছি আজকে। দিদি আমাদেরকে বৈদিক মন্ত্র পাঠ দিয়ে আমাদের ক্লাস যেরকম শুরু হয়, আমি দিদিকে অনুরোধ করব, দিদি আপনি পাঠ করুন। जय तु रामकृष्ण। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम सन्नो मित्रः संवरुणः सन्नो भवत्यर्यमा सन्नो इंद्रो बृहस्पति सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्म। শোনা যাচ্ছে না? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে না, বোধহয় লাইনটা হট করে কি কেটে গেল। সীতাদি, আচ্ছা ঠিক আছে তাহলে। উনি তো মিউট হয়ে গেছেন। হ্যাঁ না, মিউট হয়নি, কোনো কারণে ওনার লাইন কেটে গেছে। হ্যাঁ, সিগন্যালের প্রবলেম হয়েছে, সিগন্যাল। হ্যাঁ আচ্ছা, আবার উনি বোধহয় জয়েন করছেন। সীতাদি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার লাইন এখন জয়েন করলাম আমি, ওটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। শুনতে পাচ্ছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। আপনি বলুন, এবার বলুন। হ্যাঁ এবার বলছি। ও সরি, ওটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ओम सन्नो मित्रः संवरुणः सन्नो भवत्यर्यमा सन्नो सन्नो भवत्यर्यमा सन्नो इंद्रो बृहस्पति सन्नो विष्णुरुक्रमः। नमो ब्राह्मणे नमस्ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाची प्रतिष्ठितम् आवीरावीर्यम् एधि वेदस्य माणिस्तः श्रुतं मे मा प्रहासि अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाख्यभिर्यजत्रा स्थिरैरङ्गैस्तुष्टु वासस्तनूभिर्यव्यसेम देवहितं यदायु स्वस्ति न इन्द्र वृद्धस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताख्यो अरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। ओम धौ शांति अंतरिक्षं शांति पृथिवी शांति राप शांति औषधयर शांति वनस्पतयर शांति विश्वे देवा शांति ब्रह्म शांति
सर्व शांति शांतिरेव शांति सामा शांति रेधि। ओम शांति शांति शांति। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। श्री राम कृष्णार्पणमस्तु। जय ठाकुर, जय मां, जय জয় ঠাকুর, জয় মা। সীতাদির সুন্দর মন্ত্র পাঠের পর ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র। ওম ধর্মস্য স্থাপকায় চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। ওম যথার্ঘ্যে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং রাম प्रणमाम्यहम्। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। जय तु श्री रामकृष्ण, जय मां, जय स्वामी जी महाराज जी की जय। আজকের বৈদিক মন্ত্র পাঠ এবং আমাদের মা ঠাকুর স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমাদের ভগবদ গীতা পাঠের কাজ অনুষ্ঠান শুরু হবে। আমরা মৌসুমীকে বোধহয় দেখতে পাচ্ছি না, আপনারা কি কেউ দেখছেন মৌসুমীকে? তো আমি না 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 আসেনি, এখনো আসেনি। তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের নিত্য যে কাজ সে কাজ আমরা করি। গতবার আমাদের সপ্তদশ অধ্যায় সমাপ্ত হয়েছিল। শ্রদ্ধাত্রয় বিভগ যোগ নামে এই অদ্ভুত সুন্দর যে বিভাগটি, যে খণ্ডটি, সেটি আমাদের শেষ হয়েছিল। আজকে অষ্টাদশ অধ্যায় শুরু হবে, কিন্তু এই অষ্টাদশ অধ্যায় এমন একটি বিশেষ অধ্যায়, সেটি পাঠ করার পূর্বে আমার মনে হয় অষ্টাদশ অধ্যায়ের যে বক্তব্য সেটা আমরা আগে একবার একটু যদি জেনে নিই তাহলে বোধহয় সেটি আরো আমাদের বোঝার পক্ষে সুবিধে হবে। অজস্র জায়গায় মহারাজেরা এবং অন্যান্য নানান অর্গানাইজেশন থেকেও ভগবদ গীতার পাঠ এবং ব্যাখ্যা খুব সুন্দরভাবে করা হয় এবং আমরা শুনিও। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, যতই শুনি এই জিনিস বারবার শুনতে কোনো দোষ নেই এবং আমাদের বোঝারও সুবিধে। আসুন আমরা আজকে গীতার ধ্যান করে গীতার অষ্টাদশ অধ্যায় এবং শেষ অধ্যায়টিকে শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রভুর চরণে প্রণাম জানিয়ে। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামুন সন্দধামি ভগবত গীতে ভবদ্দেশিনীং। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे
परमानंद माधवम। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। এই যে সপ্তাদশ অধ্যায় অব্দি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কি কি ভাবে ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ সবের মধ্যে দিয়ে আমরা তাকে পেতে পারি। এই মুখ্য যোগ হচ্ছে এক অতি অদ্ভুত জিনিস, এবং আজকে বলে নয়, যতদিন চন্দ্র সূর্য থাকবে এবং যতদিন থেকেই ভাগবত কথা শুরু হয়েছে, ভাগবত গীতা পাঠ শুরু হয়েছে, গীতার ব্যাখ্যা শুরু হয়েছে, এই বিশেষ খণ্ডটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবায় তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদান। অর্জুন বললেন, অর্জুন উবাচ দিয়ে আমাদের অষ্টাদশ অধ্যায় শুরু হচ্ছে। অর্জুন বলছেন যে হে ভগবান, এই যে আমাদের এখানে দাঁড়ান একটুখানি, হ্যাঁ, কর্মত্যাগ, অর্জুন জিজ্ঞাসা করছেন যে কর্মত্যাগ, কর্ম অনুষ্ঠান কিরূপে অবিরোধিতা জানার জন্য। একদিকে তিনি বলছেন কর্মত্যাগ করতে হবে, মানে মনের থেকে সব কর্মত্যাগ করতে হবে, আবার কর্ম অনুষ্ঠানও করতে হবে। কিভাবে সেটা, এটা কিরূপে অবিরোধিতা জানার জন্য। অর্জুন তাই বলছেন, হে মহাবীর্যশালীন, হে সর্ব ইন্দ্রিয় নিয়ামক ঋষিকেশ, হে কেশিনী সুদন, কর্ম সন্ন্যাস, এই কর্মফল, এই ত্যাগের তথ্য আমি পৃথকভাবে জানতে ইচ্ছা করি। আমরা এই সপ্তদশ অধ্যায় অব্দি দেখেছি কতবার অর্জুনের মনে কত রকম প্রশ্ন এসছেন। সেই প্রশ্নগুলো তিনি যেন আমাদের জন্যই করেছেন, সেই প্রশ্নগুলো তিনি আমাদের জন্যই করেছেন। এবং আমাদের এই মনেতেও বারবার প্রশ্ন জাগে যে কিভাবে কি হতে পারে, এইটা করতে গেলেই তো ফল এসে যাচ্ছে, কর্মফল জমা হচ্ছে, তাহলে কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো, অথচ কর্ম না করেও থাকা যাবে না। তখন শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কম্মনং কর্মণং নাশং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা ত্যাজ্যং দোষোদিতে কর্ম প্রাহুর্মনীষণা যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। শ্রী ভগবান বলছেন যে কাম্য কর্মের ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন, এবং সমস্ত যে নিত্য নৈমিত্তিক কর্ম ফল ত্যাগকে তত্ত্বদর্শীগণ ত্যাগ বলেন। সেই কর্ম মানে আমরা যেটা কামনা করে কর্ম করছি তাকে বলা হচ্ছে কাম্য কর্ম। তো সে কি করছে, আমরা স্বর্গ লাভ করব, আমরা এই ফল লাভ করব, কি যখন তখনকার দিনে যজ্ঞ আদি হতো যে সমস্ত, যে আমি এই যজ্ঞ করব, এই সমস্ত যে কামনা থেকে যে কর্ম, সেই কাম্য কর্মকে যদি ত্যাগ করা যায়, তারা পণ্ডিতগণ তাকে সন্ন্যাস বলে জানেন। কিন্তু যেটা আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম, সেই কর্মের ফল ত্যাগকে তত্ত্বগতভাবে তত্ত্বদর্শীগণ ত্যাগ বলেন। সেই জন্য বলছেন যে অজ্ঞানীর পক্ষে ফল ত্যাগ মাত্রই ত্যাগ শব্দের অর্থ, কিন্তু কর্মত্যাগ তার মানে নয়। কোনো মনীষী, মানে যারা সাংখ্য দর্শন, ভারতবর্ষের তো অনেকগুলো দর্শন, 6টি দর্শন, এই সাংখ্যগণ বলছেন যে কর্ম মাত্রই দোষযুক্ত হয়, অতএব ত্যায্য। কিন্তু আমি আপনি কি সব কর্ম দোষযুক্ত হয় বলে ত্যাগ করতে পারি? তাহলে তো এই সংসার চলবে না। সেজন্য বলছেন, আবার অপর কেউ বলেন, মীমাংসা, যেটা আমাদের দর্শনের আরেকটি ভাব ছিল, সেই মীমাংসকগণ বলেন যজ্ঞ দান তপস্যারূপ বিহিত কর্ম আদৌ ত্যায্য নয়, যেহেতু সেই সমস্ত কর্ম ত্যাগ করলে তাদের অন্যান্য কর্ম, যেগুলো যজ্ঞ উপলক্ষে বৈধ পশু যদি তুমি আমরা যে আগেকার দিনে বলি দিতাম, করলে সেটা বলছেন তারা দোষের মধ্যে পড়ে না। এটা তাদের মত। এবার যত দিন যাচ্ছে তত বিভিন্ন জায়গায়
বিভিন্নভাবে সেগুলোর মানে পরিবর্তন হচ্ছে। আচার্য শঙ্কর বলছেন কর্মফল ত্যাগ হচ্ছে সাত্ত্বিক গুণের লক্ষণ, যারা পরমার্থদর্শী, যাদের কাছে মনে হচ্ছে যে না, আমার জীবনের মূল উদ্দেশ্য, ঠাকুর যেটা বললেন যে ঈশ্বর লাভ, আমি পরমার্থ লাভ করতে চাই, পরমার্থদর্শী, তাদের সর্বকর্ম সন্ন্যাস রূপ জ্ঞান নিষ্ঠাতে অধিকার। কারণ আমরা কি সেই সমস্ত ছেড়ে দিয়ে সেই পথে চলছি? তারাই হচ্ছেন সন্ন্যাসী, তাদের সেই কর্মের ফলেতে, তাদের এই ত্যাগেতে অধিকার। কর্মত্যাগ একটা অবস্থা বিশেষ। বৈধ কর্ম নিষ্কাম ভাবে অনুষ্ঠিত হলে তাতে চিত্তশুদ্ধি হয়, কর্মের বন্ধন কেটে যায়। এই যে শাস্ত্রতে আমাদের বলেছে রজগুণ, তমগুণ, সত্যগুণ, এই 3 গুণ ভেদে আমরা দেখেছি আগের অধ্যায়গুলিতে, 3 গুণ ভেদেতে আমরা কিভাবে দান করি, কিভাবে খাবার গ্রহণ করি, কিভাবে তপস্যা করি, সেগুলো ওই ওই ত্রিবিধ গুণ থেকেই আসছে। এবং এটি কিন্তু শুধুমাত্র সত্যযুগ বা ত্রেতা যুগের জন্য নয়, এটি এই পৃথিবী যতদিন থাকবে, অর্থাৎ এই 4 যুগের জন্যই। কিন্তু কলিযুগের পক্ষে বিশেষ করে, কারণ ঠাকুর এই যে বলে গেলেন কলিযুগে আমাদের অন্য চিন্তা করতে হয়, আমাদের অত তপস্যা করার শক্তি নেই, সেই জন্য ভক্তি যোগ ভালো, ভক্তি যোগ ভালো। এবং তার মধ্যে যদি তুমি দান করতে পারো, কিন্তু সবসময় মনে রাখতে হবে সেই দানে যেন কখনো অহংকার না যুক্ত হয়। সেই জন্য বলছেন যে কায়িক, বাচিক এবং মানসিক এই সমস্ত তপস্যাই কলিযুগে শ্রেষ্ঠ সাধন। ত্রেতা যুগে ব্রহ্মজ্ঞান লাভের জন্য জ্ঞানমার্গ ছিল শ্রেষ্ঠ সাধনা। দাপরে স্বর্গ আদি প্রাপ্তির জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান শ্রেষ্ঠ সাধনা রূপে পরিণত চিহ্নিত হতো। কিন্তু কলিকালে দান শ্রেষ্ঠ সাধনা, ভক্তির সঙ্গে দান। সেটা কিরম প্রকার হতে পারে? সেখানে বলছেন দান 4 প্রকার হতে পারে: ধর্ম বা জ্ঞান দান, বিদ্যা দান, প্রাণ দান এবং অন্ন দান। দানের মধ্যে ধর্ম দান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান দান সর্বশ্রেষ্ঠ দান। দ্বিতীয় হচ্ছে বিদ্যাদান। বিদ্যাদান অর্থের সমগ্র অপরাবিদ্যাই বোঝায়। শাস্ত্র আদি সমেত যত প্রকার বিদ্যা শিক্ষণীয় আছে সে সবকিছুই শিক্ষাদান। পড়ানো বা শেখানো সেও তো এক প্রকার দান। তাই ভারতবর্ষের হিন্দু সমাজে প্রাচীনকালে অর্থের বিনিময়ে বিদ্যাদান প্রশস্ত ছিল না, সেই জন্য সেই বিদ্যা আর আমরা পেলামই না। অর্থদানের সাথে বিদ্যার যোগ ছিল না বলে যে শুদ্ধ বিদ্যা লাভ হতো, সেই শুদ্ধ বিদ্যার যে শক্তি, সেই শক্তিটি আস্তে আস্তে চলে গেল। সেই জন্য ভারতের প্রাচীন বিদ্যা আর সেই জ্ঞান ধারণ করার না উপযুক্ত গুরু রয়েছে, না উপযুক্ত শিষ্য রয়েছে, কারণ পয়সা সেখানে একটি বড় জায়গা নিয়ে নিয়েছে। সেই জন্য সেই তখনকার দিনের গুরুরা বিদ্যা অর্থ দিয়ে শেখাতেন না, সেই জন্য সেই পড়ানোকে বলা হতো বিদ্যাদান। তৃতীয় হচ্ছে প্রাণদান। কাউকে সেবা শুশ্রূষা করে, ঔষধপত্র দিয়ে প্রাণে বাঁচানো বা মৃত্যু কবলিত ব্যক্তিকে বাঁচানো, এটি তৃতীয় প্রকার দান। আর চতুর্থ দান হচ্ছে অন্নদান। বর্তমান যুগে অন্নদান সমাজে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, কারণ ওই অন্নদানের জন্য বহু দরিদ্র সর্বহারা মানুষ, দিন দুঃখী মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু গীতার উপদেশ মতো সৎপাত্রে ওই দান অর্পিত হলে তবে তা সাত্ত্বিক দানে রূপান্তরিত হয়ে দাতা এবং গ্রহিতা দুপক্ষের কল্যাণ করে। যদি অসৎ পাত্রে সেই দান হয় তাহলে সেই দানের কল্যাণ হয় না। কিন্তু আমাদের ঠাকুর যেটা ওই জন্য বারবার বলেছেন, যুগ অনুযায়ী যখন যেমন মা বললেন স্বধর্ম অনুযায়ী শাস্ত্রবিহিত কর্মকে করতে হবে এবং তার থেকেই নিজেদের মনকে সরাতে হবে। চতুর্থ শ্লোকে বলছে নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্পর্ক কীর্তিত। বলছে হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ করুন। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তার কি মতামত। তাই বলছেন হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ করো।
হে পুরুষ শ্রেষ্ঠ, এই ত্যাগ গুণাদিভেদে ত্রিবিধ বলে শাস্ত্রাদিতে কথিত রয়েছে। এই যেটা এতক্ষণ আপনাদেরকে বললাম যে কি কি ত্যাগ দান হবে এবং কি কি ত্যাগ হতে পারে। যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞদান ও তপস্যারত কর্ম ত্যায্য নয়, কিন্তু অবশ্য করণীয়। কারণ এসব কর্ম করতে করতে ফলের আকাঙ্ক্ষা শূন্য মনীষীগণের মধ্যে চিত্ত শুদ্ধিকর হয়। চিত্তের শুদ্ধতা আনতে গেলে ধীরে ধীরে এই যে ত্যাগ কিভাবে হবে, কি করলে করতে পারবো, অথচ কর্ম করতে হবে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন গৃহস্থ আশ্রমের ভক্তদেরকে, দেখো কর্ম চাই তবে দর্শন হয়। ধ্যান জপ এসব কর্ম, তার নাম গুণ কীর্তন কর্ম, আবার দান যজ্ঞ কর্ম। আর যে কর্মই করো ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সাথে যোগ হয়। তার সাথে যোগ হয় মানে পরমেশ্বরের হয়। গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। গীতার সার 10 বার গীতা গীতা বলতে যা হয়, অর্থাৎ ত্যাগী। আজ এই পর্যন্তই হল। শ্রী ওম শ্রী ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়া সমাপ্তম অষ্টোদশ অধ্যায় যোগ আমরা কন্টিনিউ করব এবং তখন আমরা আরো দেখব যে কি কি রয়েছে। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈশাখ্যাং ভীষ্ম পার্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মুখ্য যোগ নাম অষ্টাদশ অধ্যায়। হরি ওম তৎসৎ। জয় শ্রী রামকৃষ্ণ। আমি গার্গীদিকে অনুরোধ করব পরের পাঠটি করার জন্য। আগের বার যেটি করছিলাম ওইটি এখনো 2 সপ্তাহ পড়তে লাগবে। শুরু করছি। রামকৃষ্ণ সংঘ নির্মাণের মূল স্থপতি প্রব্রাজিকা ভাস্বরপ্রাণা মাতাজি। গম্ভীরানন্দজি লিখেছেন, আমরা যেন এই ভ্রমে না পড়ি যে রামকৃষ্ণ দেবের পূজায় ও শিক্ষা গুণেই শ্রী শ্রীমা জগৎ বরেণ্য হয়েছেন। মায়ের একনিষ্ঠ জীবনী পাঠক মাত্রই দেখেছেন যে তিনি জীবনের উষাকাল থেকেই মহিমান্বিতা, দেবী ভাবেও মানবী ভাবেও। শ্রী ঠাকুর শুধু আমাদের সঙ্গে তার পরিচিতি ঘটিয়ে দিয়েছেন তার সঙ্গে কথাবার্তা ও নানান ঘটনার মাধ্যমে। শ্রী শ্রী মায়ের প্রাত্যহিক জীবনযাপনের মধ্য দিয়ে অতি পরিণত, রুচিশীল, জ্ঞানঋদ্ধ, কর্মতৎপর, শান্ত, সৌজন্যপূর্ণ একটি মন প্রকাশিত হতো। সেই সঙ্গে প্রকাশিত হতো স্থান কাল নির্বিশেষে করুণাপূর্ণ, অদোষদর্শী, ভাবালুতা রহিত এক সাহসী স্বতন্ত্র ব্যক্তিত্ব, যিনি নিজ কর্তব্য বুদ্ধিতে সদা অটল, পুত্রবৎ সন্ন্যাসী সন্তানদের প্রতি যুগপৎ স্নেহ ও শ্রদ্ধা সম্পন্ন, আবার তাদের ভ্রমপূর্ণ আচরণের সংশোধনের দৃঢ়চিত্ত, যে কোনো অবস্থায় যে কোনো আর্তের সহায়তায় উন্মুখ, সমভাবে সপ্রতিভ কনিষ্ঠদের মতো বয়স্ক ব্যক্তিদের প্রতিও মাতৃভাবে ভাবিত। এমন এক বিরল শ্রেষ্ঠ নারী রত্নই তো রামকৃষ্ণ নামক দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট অবতারের জীবন সঙ্গিনী হওয়ার ও তার পূজা পাওয়ার যোগ্য। স্বামীজি শ্রীমায়ের এই অলৌকিক চরিত্র বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করেই শিবানন্দজিকে লিখেছিলেন, মায়ের কথা মনে পড়লে সবসময় বলি, কো রাম। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। আরো তীব্র আবেগের বশবর্তী হয়ে এমন একটি স্পর্ধিত বাক্য রচনা করেছেন চিঠিতে, রামকৃষ্ণ বরং যান ক্ষতি নেই, মাতা ঠাকুরানী গেলে সর্বনাশ।
এই উপলব্ধির ভিত্তিতেই নারী জাতিকে অশিক্ষা ও সামাজিক বন্ধন দশার হাত থেকে মুক্ত করতে দয়াদ্র হৃদয়ে স্বামীজি চেয়েছিলেন শ্রী শ্রীমার উদার অধ্যাত্ম জীবন ও বলিষ্ঠ ব্যক্তিত্বকে কেন্দ্র করে একটি স্ত্রী মঠও গড়ে উঠুক, যেখানে নিঃস্বার্থ সেবা ও তপস্যার ভাব অবলম্বনে কিছু শিক্ষিত ব্রতধারিণী মানুষের কল্যাণ সাধনে রত থাকবেন। তার সেই ভাবনার রূপায়ণে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে ও মহান উদ্দেশ্য সাধনের স্বাধীন অভিযাত্রায় নিঃসংক দৃঢ়চিত্ত হয়েছে। শ্রী শ্রী মার জীবনের ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি এই যুগোপযোগী ভাবধারাকে কত অনায়াসে নিজ সরল অনাড়ম্বর ধর্মীয় ভাবধারায় অঙ্গীভূত করেও এক স্বতন্ত্র জীবন মহিমায় সদা স্থির থেকেছেন। তৎকালে বিদেশি আবহাওয়ায় প্রভাবে এদেশের শিক্ষায়, ধর্মাচরণে, সমাজ ব্যবস্থায় যে নবজাগরণের ঢেউ আছড়ে পড়েছিল, শ্রীমা তার স্বভাবগত উদার মতকে তার সঙ্গে মিলিয়েই যেন প্রাচ্য রক্ষণশীলতাকে প্রতীচ্যের স্বাধীন জীবনধারা সহ বুঝতে আগ্রহী ছিলেন। স্বামীজির বিদেশ গমনে সমুদ্র পেরিয়ে তাঁর যাত্রাকে তিনি উন্মুক্ত মনে সায় দিয়েছেন, যেকালে অতি শিক্ষিত ব্যক্তি ও কালাপানি প্রেরণকে মহাপাপ বলে গণ্য করতেন। স্বামীজির জন্য ভারতে আসা বিদেশি ম্লেচ্ছ নারীদের গ্রহণ করতে তার গৃহের অন্যান্য মহিলারা যখন আড়ষ্ট বা বিরূপ, তখন মা ওই বিদেশিনী কন্যাদের মার্গারেট নোবেল, মিসেস বুল, মিস ম্যাকলাউড প্রভৃতিকে সাদরে নিজ গৃহে অভ্যর্থনা করেছেন, তাদের স্পর্শ করেছেন, এমনকি তাদের স্পৃষ্ট পাত্র থেকে প্রসাদও খেয়েছেন। তৎকালে এইসব কাজ কলকাতার মতো শিক্ষা সংস্কৃতির পীঠস্থানেও অনেকে কল্পনা করতে পারত না। একটি বিদেশিনীকে দিয়ে ভারতীয় কন্যাদের শিক্ষাদানের জন্য বিদ্যালয় খোলা এবং শ্রী শ্রীমার তার সঙ্গে এক গৃহে বাস, মায়ের সঙ্গে দীর্ঘদিন থেকেও তার সঙ্গিনী গোলাপ মা, যোগীন মা প্রমুখ মেনে নিতে অপারগ হয়েছিলেন। শ্রীমা কিন্তু এসব বাধা নিজ স্থির বুদ্ধি ও আচরণ দিয়ে অনায়াসে অতিক্রম করে স্বামীজিকে এক শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন, যাতে স্বামীজির ভবিষ্যৎ কর্মের পথে কোনো বিঘ্ন না ঘটে। তিনি ভগিনী নিবেদিতার পরিচয় দিয়েছেন অন্যদের কাছে এই বলে যে নিবেদিতা নরেনের মেয়ে। আমাদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য নরেনের সঙ্গে এদেশে এসেছে কত কষ্ট স্বীকার করে। নিবেদিতার রান্না করা পরমান্ন পর্যন্ত মা শ্রী শ্রী ঠাকুরকে নিবেদনে পরান্মুখ হননি, গোলাপ মার তীব্র আপত্তি সত্ত্বেও, এবং বলেছেন দৃঢ়স্বরে যে অন্যরা না খেলেও ঠাকুর ও তিনি ওই পায়েস গ্রহণ করবেন। এসবই তিনি করেছেন সংঘের উদারতা প্রসারে ও সংকীর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানগুলিকে যুক্তির নিরিখে পুনর্মূল্যায়নের দিকে চালিত করতে। স্বামীজি লক্ষ্য করেছিলেন শ্রী মার মধ্যে রক্ষণশীলতা ও প্রগতিশীলতার এক অপূর্ব সমন্বয়, যা সেই কালে কোনো অশিক্ষিত ব্রাহ্মণ বিধবার ক্ষেত্রে একেবারেই অভাবনীয় ছিল। প্রাচীন ধর্মীয় ধারা অনুযায়ী রোগী বা আর্তের সেবা সাধু সমাজের করণীয় বলে মনে করা হতো না। সেই কারণে পথের পুঁতিগন্ধময় ভিখারি রোগীকে নিয়ে এসে তাকে শারীরিকভাবে সেবা দান করার যে আদর্শ স্বামীজি তার সংঘের সাধুদের গ্রহণ করিয়ে ঠাকুরের শিবজ্ঞানে জীবসেবাকে সার্থক রূপ দিতে চেয়েছিলেন, তাকে ঠাকুরের গৃহী শিষ্যরাও অনেকে মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। যেমন শ্রীমা বা মাস্টার মশাই এই ভাবের বিরোধী ছিলেন। কিন্তু আমরা দেখলাম কাশী সেবাশ্রমে সর্বত্যাগী সন্ন্যাসীদের আর্তপীড়িতদের ঐকান্তিক সেবাদান দেখে মা মুগ্ধ হয়ে বলেছিলেন, এখানে ঠাকুরের ঠিক কাজই হচ্ছে, এবং তাতে তিনি অর্থদান করেছিলেন। আবার স্বামীজির দুর্গাপুজোয় বলিদানের ইচ্ছাকে মা সমর্থন না করে বলেছিলেন, সর্বভূতে অভয় দানই সন্ন্যাসীর কর্তব্য, তাই সন্ন্যাসী সঙ্গে বলিদান হতে পারে না। স্বামীজিরা মঠে কোনো গরিব কর্মচারীকে চুরির অপরাধে বরখাস্ত করলে সেই সংবাদ শুনে মা মন্তব্য করেন যে সাধুর আবার চাকর রাখা, আবার সে চাকরকে মার, দুটোই অন্যায় কাজ। স্বামীজিরা মায়ের এই সময়োচিত, সুচিন্তিত ও যুক্তিপূর্ণ উপদেশ নির্দেশে উপকৃত হতে এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে।
কোনো সাধু অর্থাভাবে কোনো গৃহীর সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছেন শুনে মা তাকে নিরস্ত করে নেই বলে যে গৃহীদের সঙ্গে সাধুর তীর্থ ভ্রমণ করা উচিত নয়, কারণ গৃহীদের জীবনযাপন আচার আচরণ সাধুর অনুকূল নাও হতে পারে এবং তাতে সাধুর ধর্মজীবনের হানি হওয়ার সম্ভাবনাই বেশি। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে পড়ি, কোনো নতুন ব্রহ্মচারী মঠ মিশনের বিভিন্ন সেবা কাজে অনিচ্ছুক হয়ে মার কাছে অনুযোগ করে নেই যে এই ধরনের কাজ তার বা অন্যেরও ধ্যান জপের হানি করছে বা আধ্যাত্মিক জীবনযাপনের অন্তরায় হচ্ছে, তাই এগুলি না করলেই ভালো। শ্রীমা উত্তর দেন, কলিকালে অন্নগত প্রাণ দিনরাত জপ ধ্যান করবার মানসিক বা শারীরিক শক্তি জীবনের অন্তরায় শক্তি কোথায়? কলিকালে অন্নগত প্রাণ দিনরাত জপ ধ্যান করবার মানসিক ও শারীরিক শক্তি কোথায়? সুতরাং শুধু বসে না থেকে এই ধরনের কাজে ব্যস্ত থাকলে মনের প্রসার ঘটবে, আনন্দও পাওয়া যাবে। কিন্তু জনসেবার কাজ না করলে মানুষ সাধুদের বসিয়ে খাওয়াবে কেন? তাছাড়া হাওয়া গুনতে কোথায় যাবে? মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করলে ধর্মজীবনের হানি হয় না। তাই তো নরেন্দ্রনাথ ঠাকুরের উপদেশ শিবজ্ঞানী জীবসেবা ভাবটি কার্যকরী করবার জন্য এইসব কাজের ব্যবস্থা করেছেন। মা স্বামীজির কর্মোদ্যোগকে সর্বতোভাবে সমর্থন করেছেন, যেখানে স্বামীজির গুরু ভাইয়েরাও প্রথম দিকে একে ভগবান লাভের অন্তরায় বলেই মনে করেছে। পরে অবশ্য তারা মেনে নিয়েছিলেন এই নিষ্কাম জনসেবার উদ্যোগ। শ্রী শ্রী মা কিন্তু একটি বারও স্বামীজির এই শ্রম সাপেক্ষ সেবা সাধনার প্রতি সন্দিহান হননি বা এর বিরুদ্ধে এমন একটিও মন্তব্য করেননি যা যে ঠাকুরের এই অভিপ্রায় ছিল না। নরেন এইসব কাজ নিয়ে নিজে থেকে বাড়াচ্ছে, এর জন্য মঠের ছেলেদের জপ ধ্যানের সময় কমে যাচ্ছে বা তাদের ঈশ্বর লাভের পথে এগুলি বাধা হয়ে দাঁড়াচ্ছে। উপরন্তু স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে যখন কিছুটা অসহিষ্ণু হয়েই মাকে জানালেন যে তিনি যত তার পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়িত করতে চাইছেন তা যেন করে উঠতে পারছেন না, স্বামীজি হয়তো তখন মনে মনে জেনেছেন তার প্রয়াণের সময় আর বেশি দেরি নেই। তখন শ্রীমা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, চিন্তা করো না, তুমি যা করেছো আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছো। স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। আমরা দেখছি মা স্বামীজির জগৎ কল্যাণ প্রকল্প রূপায়ণে শিক্ষা সেবা দানের ব্যাপারে সর্বদা সহায়তা করতে পাশে থেকেছেন, বিচারশীল নীতি নির্দেশ দান করেছেন, সমালোচনামূলক একটি কথাও অন্যদের উত্থাপন করতে না দিয়ে। ঠাকুর মার সম্বন্ধে বলেছিলেন, ও কি যে সে, ও আমার শক্তি। সেই অপার্থিব শক্তি শ্রী ঠাকুরের মাধ্যমে শ্রী মাও যেন স্বামীজিতে সঞ্চারিত করে দিয়েছিলেন। স্বামীজি সে কথা স্বীকার করেই বলেছিলেন যে শ্রীমার কৃপাতেই তিনি বিদেশে গিয়ে সহায় সম্বলহীন অবস্থাতেও বিশ্ব আলোড়নকারী শক্তির বিকাশ দেখাতে সমর্থন হয়েছে। শ্রীমার তার প্রতি এই কৃপা স্মরণ করেই যেন স্বামীজি এই উক্তিটি করেছিলেন, মার কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। জয় জয় ঠাকুর। অসাধারণ অসাধারণ। এবং মায়ের তো মানে যত পড়বো যত শুনবো মায়ের কথা মানে কিছু বলার নেই, যে মা কি রকম ভাবে সব দিকগুলোকে সামলে আবার সব। আচ্ছা, এই যে যখন তুমি বলছিলে যে সন্ন্যাসী সঙ্গের যে অসুস্থ মানুষদের সেবা শুশ্রূষা করার এটা ছিল না, আমরা যদি একটু মনে করি আমাদের মনে পড়বে শ্রী শ্রী মা কিন্তু এইটা প্রথম করেছিলেন। সেই মনে আছে গ্রামেতে একজন সন্ন্যাসী এসেছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কেউ তার কাছে যেত না, তাকে খাবার দেওয়া, তাকে পরিষ্কার করিয়ে দেওয়া, তারপর সেই যে মহিলার কানের ভেতর পোকা হয়ে গেল সেই তাকে, এই কাজ আমার তো আজকের এইটা শুনতে শুনতে মনে হচ্ছে যে শিবজ্ঞানে জীবসেবার এই যে শুশ্রূষা করা রামকৃষ্ণ মঠ মিশনের হসপিটাল বা এই যে অসুস্থ রোগীর সেবার কাজ, এ তো মা প্রথম শুরু করে দিয়ে গেছেন। হ্যাঁ, মানে একদম নিজে হাতে করে করে দিয়ে গেছেন। এবং সেই জন্য দেখো এই যে তো যেখানে বললেন এই আশীর্বাদটা স্বামীজিকে যখন করলেন, আর এই আজকে যে বললাম সুর ঠাকুর বেঁধে দেন, আজকে ভগবত গীতাতেও আমরা এই দানের কথাই পড়ছিলাম
যে কিভাবে এই দানগুলো হবে না হবে। তো মানে এই কর্মযোগটা আমাদের দরকার। হ্যাঁ, এই কর্মযোগ, এই যুগেতে এই কর্মযোগ কিন্তু এই 4টে যোগই দেখো, বিদ্যাদান, প্রাণদান, শুশ্রূষা এবং আধ্যাত্মিক দান, এগুলো সবকটার, অর্থদান তো অন্য কথা, অন্নদান, কিন্তু এই 4 দানই কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন বা ভারতবর্ষের অন্যান্য বহু প্রতিষ্ঠানও এইটাকেই যুগ ধর্ম হিসেবে পড়ছে, এবং এর শুরু তো মা নিজে হাতে করে দিয়ে গেছেন। খুব খুব ভালো লাগে। ছোট্ট বয়সে একদম সেই খিচুড়ি হাওয়া করছে, হ্যাঁ, কত বড় মনের যে ভালোবাসা থাকলে এটা করা যায়। সেবার মনোভাবটা, একদম সেবার মনোভাব। তুমি যেটা পড়ছিলে তখন সেবা ও ত্যাগ, সেই সেবা ও ত্যাগ দেখো সেইখান থেকেই এই জিনিসটা। ওইটাই বলছি তো, ঠিক যেখানটাতে ভগবদ গীতায় যে জিনিসটার ব্যাখ্যা সংস্কৃত শ্লোকে করা হয়েছে, মা ঠাকুর নিজের জীবন দিয়ে এগুলো করে দিয়ে গেছেন, মায়ের স্বামীজি এগুলো করে দিয়ে গেছেন। জয়তু শ্রী রামকৃষ্ণ। খুব খুব ভালো লাগলো। আমি এর পরের পাঠটি মধুমিতা দিকে করার জন্য অনুরোধ করবো। দিদি, আপনি পাঠ করুন। গত শনিবার 31শে মে ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কিছু কথা আলোচিত হয়েছিল। জগৎগুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অতুলনীয় অসাধারণ সাধনার ল্যাবরেটরি এই দক্ষিণেশ্বর কালীবাড়ি। অনিবার্যভাবেই জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীরও তপভূমি, লীলাভূমি এই পবিত্র পুণ্যস্থান, যার অপূর্ব কিছু চিত্র এঁকেছেন পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ তার ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী বইটিতে। সেখান থেকেই পাঠ হবে। নহবতে সারদা। দক্ষিণেশ্বরের নহবত। এই ধ্যান চিত্রটি দীর্ঘ, কারণ এতে ফুটে উঠেছে নহবতে মা সারদার দৈনন্দিন জীবনে সেবা, সন্তোষ, সহনশীলতা ও স্থানকাল পাত্র ভেদে মানিয়ে চলার দৃষ্টান্ত। এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয়। দক্ষিণেশ্বরে মন্দিরোদ্যানের উত্তরে ও দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণি 2টি নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য। মনে হয় চন্দ্রমণি দেবী ও সারদা দেবী যখন উত্তর নহবতে থাকতে শুরু করেন, তখন সানাই ও নাগারা বাজত দক্ষিণ নহবত থেকে। নহবতের যে ঘরখানিতে শ্রী শ্রীমা থাকতেন তা কি আনন্দ নিকেতন না দুঃখ নিকেতন? ঘরখানির ভিতরে দৈর্ঘ্য ও প্রস্থ একই, অর্থাৎ 7 ফুট 9 ইঞ্চি এবং উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দরজা 2 ফুট 2 ইঞ্চি আর উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি। ঠাকুর ছিলেন 5 ফুট 9.5 ইঞ্চি দীর্ঘ। শ্রী শ্রী মায়ের ছবি দেখে মনে হয় তিনি ঠাকুরের চেয়ে 3-4 ইঞ্চি ছোট হবেন, অর্থাৎ প্রায় 5 ফুট 6 ইঞ্চি। ওই 4 ফুট 2 ইঞ্চি দরজার মধ্য দিয়ে 5 ফুট 6 ইঞ্চি দীর্ঘ শ্রী শ্রী মা যাতায়াত করতেন। তার আত্মকথা, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নহবতের এই ঘরখানি পুরীর গম্ভীরাতে শ্রীচৈতন্যের ঘরখানিকে মনে করিয়ে দেয়। ওই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করে শুতে পারতেন না, হাঁটু ভেঙে শুতে হতো। নহবতের ঘরখানিকে স্মৃতিপটে এনে দেখি, দেওয়ালের পাশে মেঝেতে কুটোর বীরের ওপর বসানো মাটির বিভিন্ন হাঁড়িতে চাল, ডাল, আটা, সুজি, নুন, চিনি, মশলা স্তরে স্তরে সাজানো। 9 ফুট 3 ইঞ্চি সিলিং থেকে ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব শিকে। ওই সব শিকেতে ঝোলা হাঁড়িতেও নানা জিনিসপত্র। সংসারে সব বস্তুরই প্রয়োজন,
মায়ের আত্মকথা। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা। নহবতের বিছানা সম্বন্ধে মা নিজেই বলেছেন, ঠাকুর কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেসোগুলি দিয়ে থান ফেড়ে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। নহবতের ঘরে শ্রী শ্রী মাকে নিশ্চয়ই শ্রী চৈতন্যের মতো পা গুটিয়ে হাঁটু ভেঙে শুতে হতো। এখানেই শেষ নয়, কলকাতার ভক্ত মহিলারা এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে ওই একটুখানি ঘরেই আশ্রয় নিত। কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। নহবতে শ্রী শ্রী মায়ের সর্বদা সঙ্গী কেউ ছিল না। লক্ষ্মী দিদি, গৌরী মা, হরির মা, যোগীন মা, গোলাপ মা, গোপালের মা প্রমুখ শ্রী শ্রী মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছে। বিকালে নহবতের সিঁড়িতে একটু রোদ পড়তো, তাতে মা চুল শুকাতেন। স্বামী গম্ভীরানন্দ নহবতের এক অনবদ্য ছবি তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে ৩টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমুবি, রাত পোহাতে চললো, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রীমা ও লক্ষ্মী দেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখন উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মী দেবীকে আরো নিদ্রার সুযোগ দেবার জন্যই বোধহয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয় তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন, এক একদিন ভিজিয়াও যাইত। নহবতে থাকাকালীন শ্রী শ্রী মায়ের আরেকটি দৃশ্য আমাদের মনে দারুণ কষ্ট দেয়, চোখ দিয়ে জল পড়ে। শ্রী শ্রী মায়ের মুখে শুনি, শৌচ ও স্নানের জন্যই তার শুধু অসুবিধা হতো। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। কি অস্বস্তি! রক্ত মাংসের শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম থাকবেই। মনে পড়ে 1969 খ্রিস্টাব্দে কাশীতে শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী হরি প্রেমানন্দ বলেছিলেন, যেখানে যাবে আগে শৌচের জায়গাটা জেনে নেবে। শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপে মন বসবে না। অত্যন্ত বাস্তবসম্মত কথা। ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন। যা হোক, পরবর্তীকালে যোগীন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহবতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করেন। শ্রী শ্রী মা ভোর 4টায় উঠে গঙ্গায় স্নান করতেন। একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের ওপর প্রায় পা ফেলেছিলেন, কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে। নহবতে পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। দরজা ঘেরা নহবতের ঘরখানি পাখির খাঁচা বললে অত্যুক্তি হবে না। ঠাকুর ঠাট্টা করে শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদিকে সুখসারি বলতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে এলে তিনি রামলালকে বলতেন, ওরে, খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। অপরিচিত লোকেরা ভাবতো সত্যি পাখি আছে। শ্রীমা পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়েছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে শ্রী শ্রীমার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলতো। তিনি শ্রী শ্রীমাকে বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে
বেটে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত, সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে দেখে আসতেন কোনো লোকজন আছে কিনা। যদি দেখতেন কেউ নেই, তখন বলতেন এই সময় যাও, কেউ নেই। ঠাকুর ঘরের কাছে একটু দাঁড়াতেন, শ্রী শ্রী মা তখন খিড়কি ফটক দিয়ে নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াতে যেতেন। বিকালটা একটু গল্প করে সন্ধ্যায় ফিরতেন। ওই সময় সকলে মন্দিরে আরতি দেখতে যেত। নহবতে শ্রী শ্রীমা কেবল দুঃখ ভোগ করেছেন বললে ভুল হবে। ঠাকুরের সেবা, ভক্তদের সেবা, সাধন ভজন প্রভৃতির মধ্য দিয়ে সময় অলক্ষ্যে চলে যেত। অন্তরে আনন্দের ফল্গু ধারা বইলে দেহ বুদ্ধি চলে যায়। শ্রী শ্রী মায়ের আত্মকথা, কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগে থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। আজ অবধি। জয় মা। জয় জয়। আমি একটু নিচে গেছিলাম, অপূর্ব পাঠ দিদি। আমি ওই জন্য মোবাইল থেকেই শুনছিলাম, বিশেষ কারণে একটু নিচে যেতে হয়েছিল। জীবনের বললাম যে মায়ের জীবন যত পাঠ হবে, যত শোনা হবে, তাতে কোথাও কোনো তার শেষ নেই। এবং দিদির মধুমিতা দির তো মায়ের অশেষ কৃপা তার উপর, তিনি এত সুন্দর করে পাঠ করেন, এটি আমাদের কাছে একটি অত্যন্ত বড় প্রাপ্তি এবং আমরা সবাই শুনে ধন্য হই। আমি এর পরের পাঠটি রঞ্জনাদিকে করতে অনুরোধ করব। শ্রীরামকৃষ্ণের গুণধ্যান, ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ, স্বামী চেতনানন্দ মহারাজের লেখা। ওম যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শ্রীরামকৃষ্ণের গুণধ্যানের আরেকটি গুণ হচ্ছে ভক্তি ও ব্যাকুলতা। ধ্যানের পূর্বে ধ্যেয় বস্তুটি বিশেষভাবে জানা দরকার। যেমন শ্রীরামকৃষ্ণের উপর ধ্যান করার আগে শ্রীরামকৃষ্ণ কে তা মোটামুটি জানা প্রয়োজন। কাউকে না জেনে সম্বন্ধ পাতানো সম্ভব নয়। ঠাকুরের ভক্তি ও ব্যাকুলতার কাহিনী আমাদের ধ্যানের বস্তু, যা পড়লে আমাদের দৈন্য ধরা পড়ে। নারদ ভক্তিসূত্র 19-এ বলেছেন, তদর্পিতা অখিলাচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতেতি। নিজকৃত সমস্ত কর্মই ভগবানে অর্পণ এবং তাকে বিস্মৃত হলে যে চিত্তের ব্যাকুলতা জন্মে তারই নাম ভক্তি। এতেই বোঝা যাচ্ছে তীব্র ব্যাকুলতা থেকে ভক্তি প্রকাশ পায়। শাস্ত্র বলে ভোগ ত্যাগ ছাড়া ভক্তি লাভ হয় না। স্বামী কৃষ্ণানন্দ লিখেছেন, প্রেম ভালোবাসা জীব প্রবাহের মূল উপাদান। এই ভালোবাসাই জীবকে ভোগ বিলাসে অনুরক্ত করে। এই ভালোবাসাই জীবকে সংসার ত্যাগী, বিষয় বিরাগী, অনুরাগী ভক্ত করে। বস্তুত প্রেম, ভালোবাসা, আসক্তি, অনুরাগ পদার্থটি ভালো, কিন্তু অযথা স্থানে, অযোগ্য পাত্রে, অনধিকারে ব্যবহৃত হইলে কুফল প্রসব করে। তুমি গুরুকে ভালোবাসো, শাস্ত্র ভালোবাসো, বিদ্যা জ্ঞান সৎকর্ম ভালোবাসো, মা অন্নপূর্ণাকে ভালোবাসো, শ্রী রাধা কৃষ্ণাদিকে ভালোবাসো। ভালোবাসা এখানে সুফল প্রদান করিবে। আর তুমি মদ খাইতে, বেশ্যালয়ে যাইতে,
অন্যের ধন লইতে, সাধু নিন্দা করিতে বা অপথে কুপথে চলিতে ভালোবাসো, ভালোবাসা তোমাকে কুফল দান করিবে। অতএব ভালোবাসার দোষ নাই, দোষ লোকের ভালোবাসা প্রয়োগের। ভক্তি ও ব্যাকুলতার গুণে ঈশ্বর ধরা দেন। ঠাকুর ভক্তদের উৎসাহ দিয়ে বলতেন, ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হয়, দর্শন হয়, নামে রুচি হয়, কুণ্ডলিনী জাগেন, তিনি শুনবেনই শুনবেন। ভক্তি সম্বন্ধ ঠাকুর নানা কথা বলেছেন। আমরা অনেক সময় ভাবি কি করে ভগবানকে ভালোবাসা যায়, যাকে চোখে দেখিনি। ঠাকুর সোজা কথায় তার উত্তর দিয়েছেন, ঈশ্বরে কায় মনোবাক্যে ভজনা করার নাম ভক্তি। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার গুণকীর্তন, এইসব করা। ভক্তি কিভাবে তিন গুণের মধ্য দিয়ে প্রকাশ পায় সে প্রসঙ্গে ঠাকুর বলেছেন, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ডাকাত পড়া ভাব। ভক্তির রজ তিলক, রুদ্রাক্ষের মালা, গরদের কাপড়। ভক্তির সত্য ধ্যান করে অতি গোপনে, পোশাকে আড়ম্বর নাই, সাকান্ন পেলেই হলো। লৌকিক প্রেমকে ঠাকুর ঠাট্টা করে বলেছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? প্রেমের দুটি লক্ষণ, জগৎ ভুল হয়ে যাবে, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঠাকুর পঞ্চবটিতে ধ্যানে মগ্ন, তার হাঁটুর উপর দিয়ে সাপ চলে গেল, মাথার উপর বসে পাখি ঠুকরে দেখছে চুলের ভিতর কোনো চাল আছে কিনা। এটিও একটা ধ্যান চিত্র। ঠাকুরের ব্যাকুলতার দুটি ধ্যান চিত্র আমাদের মনে জাগে। প্রথম, অস্তগামী সূর্য গঙ্গার ওপারে দিগন্তে ডুবে গেল, এখনো একটু লাল আভা দেখা যাচ্ছে। পঞ্চবটিতে বসে ওই সূর্যাস্ত দেখে ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন, আর সবুজ ঘাসের ওপর মুখ ঘষে বলছেন, মা আর একটা দিন চলে গেল, তবুও দেখা দিলিনি। তার মুখের রক্তে সবুজ ঘাস লাল হয়ে গেল। দক্ষিণেশ্বর গ্রামের মেয়েরা বকুলতলার ঘাটে জল নিতে এসে ঠাকুরকে ওই অবস্থায় দেখে মন্দিরের কর্মচারীদের বলল, হ্যাঁ গা, ওই লোকটা শুল বেদনায় কষ্ট পাচ্ছে, তোমরা গিয়ে ওকে দেখো। আহা, বেচারার কি কষ্ট। মন্দিরের লোকেরা কেউ গেল না, কারণ তারা জানতো যে ওসব ছোট ভট্টাচার্যের পাগলামি। দ্বিতীয় চিত্র, ভক্তি নদীতে বন্যা হলে দুই কুল ভেসে যায়, বাঁধও ভেঙে যায়। ঠাকুরের প্রথম দর্শন হয়েছিল ব্যাকুলতার দ্বারা। স্বামী শারদানন্দের লেখনীতে ফুটে উঠেছে এই অপরূপ ধ্যান চিত্র। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইড়াই থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটপট করিতেছিলাম। অস্থির হইয়া ভাবিলাম,
তবে আর এ জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি। এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। ভগবৎ কৃপার লক্ষণ তিনটি: তীব্র পুরুষকার, ব্যাকুলতা ও নিরলস চেষ্টা। ঠাকুরের জীবনে এগুলি বিশেষভাবে প্রকটিত হয়েছিল। ক্ষমাশীলতা ও সহনশীলতা। শাস্ত্র বলেন, শক্তানাং ভূষণং ক্ষমা। শক্তিশালীর ব্যক্তির ক্ষমা হচ্ছে অলংকার। শ্রীরামকৃষ্ণ আমাদের জানিয়েছেন তিনটি স ও তাদের রহস্য। তার পূর্বে কেউ শকে এভাবে জেনেছিলেন কিনা শোনা যায় না। ঠাকুরের উক্তি, সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটে, স, স, স। সকলেরই সহ্য গুণ থাকা চাই। যেমন কামার বাড়ির নাইয়ের ওপর কত জোর করে বড় বড় হাতুড়ি পেটে, তথাপি কিছু মাত্র বিচলিত হয় না। সেইরূপ কুটস্থবৎ বুদ্ধি থাকা চাই। যে যাই বলুক ও যে যাই করুক না কেন, সমুদয় সহ্য করে লবে। ক্ষমা ও সহ্য গুণোদ্বয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই গুণোদ্বয়ের অভাব হলে মনুষ্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ঠাকুর বলেছেন, লোকের সঙ্গে মনান্তর থাকলে প্রথমে একবার কথাবার্তা কইতে, তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তার শরণাগত হও, তার চিন্তা করো। তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই। যে মন তাকে দেব, সে মন এদিক ওদিক বাজে খরচ করব। শাস্ত্র বলেন, নাস্তি ক্ষমা সমা খ্যাতি, অর্থাৎ ক্ষমার তুল্য প্রশংসার আর কিছু নেই। কালীঘাটের চন্দ্র হালদার ঠাকুরের প্রতি মথুরের শ্রদ্ধা ভক্তি দেখে হিংসায় জর্জরিত। তার ধারণা হলো ঠাকুর কোনো গুণ টুন করে মথুর বাবুকে বশীভূত করেছেন। তারপরের চিত্র স্বামী শারদানন্দ লিপিবদ্ধ করেছেন। জানবাজারের বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে ঠাকুর একদিন অর্ধবাহ্য দশায় পড়িয়া আছেন, নিকটে কেহ নাই। ঠাকুরের সমাধি ভাঙিতেছে, বাহ্য জগতের অল্পে অল্পে হুঁশ আসিতেছে। এমন সময় পূর্বোক্ত হালদার পুরোহিত আসিয়া উপস্থিত। ঠাকুরকে একাকী তদবস্থ দেখিয়াই ভাবিল, ইহাই সময়। নিকট যাইয়া এদিক ওদিক চাহিয়া ঠাকুরের শ্রী অঙ্গ ঠেলিতে ঠেলিতে বারবার বলিতে লাগিল, অবামুন, বল না, বাবুটাকে কি করে হাত করলি, কি করে বাগালি, বল না, ঢং করে চুপ করে রইলি যে, বল না। বারবার ওইরূপ বলিল। ঠাকুর যখন কিছুই বলিলেন না বা বলিতে পারিলেন না, কারণ ঠাকুরের তখন কহিবার মতো অবস্থাই ছিল না, তখন কুপিত হইয়া, যাস শালা, বললি না, বলে সজোরে পদাঘাত করিয়া অন্যত্র গমন করিল। নিরভিমান ঠাকুর মথুর বাবু কথা জানিতে পারিলে ক্রোধে ব্রাহ্মণের উপর একটা বিশেষ অত্যাচার করিয়া বসিবে বুঝিয়া চুপ করিয়া রহিলেন। পরে কিছুকাল পরে অন্য অপরাধে মথুর বাবুর কোপে পড়িয়া ব্রাহ্মণ তাড়িত হইলে একদিন কথায় কথায় মথুরানাথকে ওই কথা বলিলেন। শুনিয়া মথুর ক্রোধে দুঃখে বলিয়াছিলেন, বাবা, এ কথা আমি আগে জানলে বাস্তবিকই ব্রাহ্মণের মাথা থাকতো না। ঠাকুর স্বয়ং
অবতার হয়ে এই আঘাত হজম করলেন, আর আমরা একটু বিরূপ সমালোচনা বা কটাক্ষপূর্ণ কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠি এবং রেগে দু কথা শুনিয়ে দিই। এই চিত্র ধ্যান করলে আমাদের ক্ষমা ও সহ্য গুণ বৃদ্ধি পাবে। শ্রীমা ও ঠাকুরের ক্ষমা ও সহ্য গুণের দুটি চিত্র বর্ণনা করেছেন। ঠাকুর নন্দন বাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে। কর্তা মারা গেছেন, ছেলেরা করছে। এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকে নাই। ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না, এত রেটে যাব কোথায়, আবার ভাড়া দিবে কে? শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন। জায়গাটা অপরিষ্কার ছিল, জুতো রাখার স্থান। নুন ঢাকনা দিয়ে দুই একখানা লুচি খেয়ে এলেন। কেন করলেন? না, ছেলে মানুষেরা জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। একবার রাসমণির নাতি ত্রৈলোক্য মেয়ে মানুষ সব নিয়ে এসেছে কুঠিতে, আমোদ আহ্লাদ হবে বলে পাঠালে, ছোট ভট্টাচার্যকে নিয়ে এসো। ঠাকুরকে বলতেই গিয়ে হাজির। বলছেন, কি মশাই, কেন ডেকেছ? ত্রৈলোক্য বললে, আপনার গান শুনবো। ঠাকুর উত্তর করলেন, সে কি গো, কই, ওরা গান করবে, আমরা শুনবো, তা না করে আমার গান? তারপর উনিও গাইলেন, ওরাও গাইলো। চলে আসছেন, তখন ওরা মিষ্টি মুখ করাতে চাইলো, কিন্তু তিনি খেলেন না। পিছনে পিছনে একটি লোক খাবার ঠাকুরের ঘরে নিয়ে এলো। কথায় বলে, সহ্যেরও একটা সীমা আছে। হৃদয়ের কটূক্তি ও অত্যাচার সহ্য করতে না পেরে ঠাকুর গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন ও কাশিবাসী হওয়ার সংকল্প করেছিলেন। যা হোক, শেষে সামলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, কবে হবে? তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। আরেকটি অনবদ্য চিত্র, ঠাকুর থিয়েটার দেখতে গিয়েছেন, অনেক রাত হয়ে গিয়েছে দেখে গিরিশ গরম গরম লুচি ভাজিয়ে ঠাকুরকে তার অফিস ঘরে বসিয়ে খেতে দিলেন। দক্ষিণেশ্বরে যাবার মুখে গিরিশ মদ খেয়ে ঠাকুরকে ধরে বললেন, তুমি আমার ছেলে হও। ঠাকুর বললেন, তা কেন, আমি তোর ইষ্ট হয়ে থাকবো। মাতার গিরিশ তখন অকথ্য ভাষায় ঠাকুরকে গালি দিতে লাগলেন। ভক্তেরা তাড়াতাড়ি ঠাকুরকে গাড়িতে তুলে নিয়ে চলে এলেন। লাটু মহারাজ মারতে গিয়েছিলেন, কিন্তু দেবেন বাবু থামালেন এবং বললেন, উনি যখন সয়ে যাচ্ছেন, তুমি কেন ডান্ডা তুলছো? সবাই ঠাকুরকে বলল, ওই পাষণ্ডের কাছে আর যাবেন না। পরদিন রামচন্দ্র দত্ত হাজির। তার মুখে গিরিশ সম্পর্কে শুনে ঠাকুরের চোখ দিয়ে করুণাশ্রু বিগলিত হলো। তিনি রামের গাড়ি করে গিরিশের বাড়ি গেলেন। গিরিশ ঠাকুরের পা ধরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুরের এই ক্ষমালীলাটি অপূর্ব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধেত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি। এই ক্ষমা যদি আমাদের মধ্যে আসে, তাহলে তো জগৎ বদলে যাবে। আমাদের এই যে কথাটা, যে একটু কটূক্তি, একটু কটূক্তিও নয়, কটাক্ষ আমরা সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে আমরা করে উঠি। মানে ওই ওই জায়গাগুলো যতবার ব্যাখ্যা হয় না, যেন মনে হয় বুকের ভেতরটা কিরম একটা হচ্ছে ঠাকুরের সাথে। কিন্তু এই ওনারা বোধহয় আমাদের শেখানোর জন্যই এইগুলোকে সহ্য করে দেখান। যাই হোক, রঞ্জনাদিকে আমার শ্রদ্ধা এবং নমস্কার। এত সুন্দর পাঠের মধ্যে দিয়ে অনেকে আসলে বই আমরা পড়ি, কিন্তু সব বই পড়ে সব কথা মনে রাখা যায় না। তার ফলে এই পাঠগুলো যখন হয়, আবার সেগুলো আমাদের মনে করিয়ে দেয়। সঙ্গীতাদির শরীর কিরকম আছে? সঙ্গীতাদি কি পাঠ করবেন? নইলে আমি কালী কীর্তনের একটি করে আজকের অনুষ্ঠান শেষ করব। দিদির শরীর ঠিক আছে? আজকে তুমি করো অনিতা, তুমি করে নাও।
ঠিক আছে, আমি সেই তুমি লিখেছিলে বলে আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে শরীরটা কিরকম আছে। একটা কথা বলি, আজকে তোমার এই বেশটা আমার খুব সুন্দর লাগছে, সাদা ড্রেসের উপরে এই মালাটা আর চন্দনের টিপ, তোমাকে এত অপূর্ব লাগছে, ভীষণ সকালবেলা শুদ্ধ সত্য একটা, দেখতে ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। জয়তু শ্রীরাম। ঠিক, একদম একদম ঠিক কথা শুনছি একের পর এক, খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগে না, এই জন্য আমি মানে যে করেই হোক মিস করতে চাই না এই ক্লাসটা। ঠিক আছে, তুমি করো। আচ্ছা, আমি সঙ্গীতাদির অনুমতি নিয়ে আমরা আজকে শেষ পাঠটি, সেই পাঠটিতে গতবার আপনাদেরকে একটি কালী কীর্তন থেকে একটি গান যে শুনিয়েছিলাম, সেই গানটিতে মায়ের কালী কীর্তন যে ব্যাপারটা, যে কি জিনিস, কেন রামপ্রসাদ রচিত শ্রী কালী কীর্তন, তিনি যেভাবে মা কালীকে, ঠাকুরের পূর্ববর্তী সাধকের ক্ষেত্রে রামপ্রসাদের যে অনুভূতি মাকে পাওয়ার এবং মা যেন তার সাথে সাথে ঘুরছেন, তো সেই জায়গাটা থেকে আজকে আমি একটু পাঠ করব। এবং আমার মনে হয় আমরা এই বিষয়গুলো একদমই জানি না। কালী 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 কালীকে পরমেশ্বরী সর্বানন্দ কর দেবী নারায়ণী নমস্তে। এই কালী কীর্তন এবং তার ইতিবৃত্ত স্বামী দুর্গানাথানন্দজির লিখিত গ্রন্থ থেকে পাঠ করছি। রামপ্রসাদ রচিত শ্রী কালী কীর্তন। কবিরঞ্জন রামপ্রসাদ সেন তার কালী কীর্তন গ্রন্থের শুরুতেই লিখেছিলেন, অথ শ্রী কালী কীর্তনাম ভবজলদীন রুগ্ন জনগণ বিমোচন করণ কারণ ভুবন পালিকা কালিকার বাল্য গোষ্ঠাদি লীলাবর্ণ। অর্থাৎ ভবসমুদ্রে নিমগ্ন, ভবরোগে রুগ্ন এই মানব, তাদের মুখের করণ কারণ যিনি, সেই জগৎকে পালন করছেন যিনি, সেই দেবী কালিকার বাল্যলীলা, গোষ্ঠলীলা এবং রাসলীলা ইত্যাদি বর্ণনা হচ্ছে। আমরা সারা জীবন বোধহয় বেশিরভাগ মানুষই শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোষ্ঠলীলা জানি, কিন্তু মা কালিকার যে গোষ্ঠলীলা, বাল্যলীলার কথা রামপ্রসাদ লিখে গেছেন, সে সম্বন্ধে আমরা সবাই অবহিত নই। আমি তো ছিলাম না অবহিত এই বইটি পড়ার আগে এরম ভাবে। তাই তিনি প্রথমে গুরু বন্দনা করে মায়ের বাল্যলীলা শুরু করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম যখন এই সংস্করণে বাল্যলীলার গৌরচন্দ্রিকার অংশটা ছিল না, পরে সঙ্গীত প্রভাকরে এটি হয়েছিল। এটি কিসের ভিত্তিতে তিনি করেছিলেন? উমার বাল্যলীলায় হিমালয়ের নিভৃত নিকেতনে বঙ্গজননীর স্নেহবিহ্বল কণ্ঠের চিরপরিচিত বাণী। আমাদের এই যে আগমনী গান, সে তো সবার আগে বুঝতে হবে কালী কীর্তনের যে কথা বললেন রামপ্রসাদ সেন, সে কেন কালী কীর্তনেও গোষ্ঠলীলা আসছে, বাল্যলীলা আসছে? কারণ তিনি তো উমা ছাড়া অন্য কেউ নন, তিনিই পার্বতী, তিনিই দুর্গা, আবার সেই শারদা রূপে নিয়ে এসেছেন তিনি তার বোন হয়ে। তেমনি মায়ের যেমন বাল্যলীলাতে যদি আমরা দেখি, আলাদা করে যদি মা শারদার বাল্যলীলা লেখা হয়, তাহলে সেই ছোটবেলাকার শারদার কত গল্পই উঠে আসবে। সেই তিনি যখন উমা রূপে হিমালয়তে রয়েছেন, তখন তিনি তার যে বাল্য রূপ দর্শন করে, একবার যদি আমরা মনে মনে কল্পনা করে নিই যে দেবী দুর্গার বাল্য রূপ, সেই ছোট ছোট সুন্দর হাতগুলি, তার অপূর্ব সুন্দর কাঁচা সোনার মতন গায়ের রং, সেই রঙে অমন সুন্দর একখানি মুখ, এক ঢাল চুল নিয়ে সেই ছোট্ট উমা যখন ঘুরে বেড়াতেন, তখন তাকে দর্শন করে মায়ের বাল্যরূপ দর্শনে বিমোহিত হয়ে যেতেন গিরিরাজ এবং মেনকা। এরপর উমা শিব পূজা ধীরে ধীরে বড় হচ্ছে, কৈশোর হচ্ছে, কৈশোর থেকে তার যৌবনের করছেন, তিনি শিবের পূজা উদযাপন করছেন, শিব পুজোকে তিনি নিয়মিত করছেন। কেন? তারপর শিবের পুজোতে গাল বাজাতে হয়, তাতে শিব খুব খুশি হন, তাই তিনি ঘন ঘন গাল বাদ্য করছেন বম বম করে। মেয়ের প্রতি স্নেহে অধীরা মা মেনকা তখন উমার এহেন কঠোরতায় খুব অধীর হয়ে যাচ্ছেন। তিনি তারপর তো আমরা জানি যে বিবাহ হবে শিবের সাথে, এবং গৌরীকে গৃহে ফিরিয়ে আনার জন্য মা মেনকা বারবার বলছেন যে কি করে আমার এমন সোনার দুলারি মেয়ে অমন
শিবের ঘর করছেন। অনেক অনুনয় বিনয়ের পর উমাকে যখন ফিরে আনতে হবে, তখন মা গিরিরানী মেনকা উমার অঙ্গ দেখছেন, নিজের অঙ্গও দেখছেন, উমার অঙ্গ দেখছেন, কখনো বা তাকে হারানোর ভয়ে কাঁদছেন। এ হচ্ছে মায়ের মন। ভাবছেন শিব সস্তায়ন করবেন কিনা, আবার ভাবছেন শিব সস্তায়নে কিবা কাম, সেই শিব জপেন দুর্গা নাম, দুর্গাকেই তো শিব সবসময় জপ করছেন, তাহলে কি হবে তাতে। এরপর উমা নিজের সখীদের সাথে বাল্য লাভ করছে, বাক্য লাভ করছে। এ কথা সে কথার পরে জয়া বিজয়া সখীরা উমাকে সাজিয়ে দিচ্ছেন, যেন মাকে যেন মায়ের পাশে জয়া বিজয়া রূপে থাকতেন সবসময় গোলাপ মা, যোগিন মা। তারা যেন তার উমার আনন্দে তারা আনন্দ করছেন, উমার দুঃখে তাদের দুঃখ হচ্ছে। আবার উমার এই আনন্দ দেখে অন্যদের খুব আনন্দ হচ্ছে। পরে তারকে নিয়ে, উমাকে নিয়ে সখীরা কোথায় চলে গেলেন? ফুলের বাগানে, পার্বতী উদ্যানে ভ্রমণ করছেন। আর মহাদেবের তখনও বিবাহ হয়নি, মানে সেই যে সতী রূপে মহাদেবের সাথে তার বিচ্ছেদ হলো, সেই বিচ্ছেদের জন্য তিনি মনে মনে খেদ করছেন। আর শুধু প্রতিটা ফুল দেখেই তার মনে হচ্ছে যদি শিব যদি থাকতেন। খেদ যখন হচ্ছে, মন যখন উচ্চাটন হচ্ছে, সেই শিব সুন্দর পুষ্প কাননে উপস্থিত হলেন শিব স্বয়ং, এবং শিব পার্বতীর মিলন কথোপকথন হলেন। তারা পৌঁছলেন মন্দাকিনীর তীরে। এরপর শ্রী ভগবতীর গোষ্ঠলীলা আরম্ভ হলো। এই আম্রকাননে মায়ের গোষ্ঠে গমন, এরপর সুরভি এবং তার সেই সুরভি গাভী, সেই গাভীকে নিয়ে তার লীলা বর্ণন, এবং সব শেষে ভগবতের রাসলীলা। এইভাবে রামপ্রসাদ তার লীলা কীর্তন করেছেন শ্রী শ্রী কালী কীর্তন মধ্যে দিয়ে। কালী কীর্তন তার ফলে এমন একটি গ্রন্থ বা এমন একটি বিষয়, সেটি রাধা কৃষ্ণের লীলা কীর্তনের মতনই একটি হরগৌরীর লীলা কীর্তন। তাহলে দেখুন, কালী অর্থে সেই গৌরী, সেই উমা, সেই পার্বতীর কথাই তিনি বলেছেন সেইখানে। বর্তমানে এই ধরনের কালী কীর্তন প্রায় লুপ্ত হয়ে গেছে, এখন আর এইগুলোকে গাওয়া হয় না। আমরা কিছু সংখ্যক আগমনী গান করি, কিন্তু এই যে কালী কীর্তনে হরগৌরীর এই লীলা কীর্তন কম হয়। রামপ্রসাদ সেন দশমহাবিদ্যার উপর, বিশেষত কালীর উপর অনেকগুলি পদ রচনা করেছিলেন। সেগুলো বিভিন্ন জায়গায় রামপ্রসাদের গানেতে রয়েছে। তার ফলে রামপ্রসাদের গান শুধুমাত্র, তিনি কত গান করেছেন জানো? তিনি যেন 1 লক্ষ গান রচনা করেছেন। তিনি লিখছেন একটা গানে, লাখ উকিল করেছি খাড়া। কিন্তু আজ পর্যন্ত এই গানের সঠিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারিনি, এবং সেই সব গান কোথায় গেল, কালের প্রভাবে কোথায় হারিয়ে গেল আমরা জানি না। যদি পাওয়া যেত কি অপূর্বই না হতো, যে কি সেই সাধনা। কারণ রামপ্রসাদ তার যে সে গাইয়েছিলেন না, বা গান লেখক ছিলেন না, তিনি গীতিকার সুরকার শুধু ছিলেন না, সবার আগে তিনি সাধক ছিলেন। রামপ্রসাদের রচনা তাই শুধু ঈশ্বরের নয়, মানুষেরও যে মহিমা এবং মর্যাদা সেটাও উপস্থিত। যে প্রকৃত সাধক হবে সে উভয়কে সঠিকভাবে মান দিতে পারবে। সেই জন্য তার গানে নাম জপ রয়েছে, রিপুত্যাগ রয়েছে। এই যে আমরা সারাক্ষণ যেগুলো বলে যাচ্ছি, তিনি গানের মধ্যে দিয়ে করেছেন। কিভাবে ত্যাগ করতে হবে? রিপু ত্যাগ করতে হবে। রিপু মানে আমাদের ইন্দ্রিয়গুলোর যে কামনা বাসনা, বিষয় ত্যাগ করতে হবে, বৈরাগ্য আনতে হবে, অবিদ্যা ত্যাগ করতে হবে, কাল, কর্ম, জাল, ভক্তি, মুক্তি, শতচক্র ইত্যাদি প্রসঙ্গ এসছে। বেদান্তের যে গভীর দার্শনিক তত্ত্ব গানের মধ্যে দিয়ে সহজ করে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে কালকের একটি কথা বলি, আপনাদেরকে আমি লিংক পাঠিয়েছি, আপনারা সময় করে শুনবেন। কালকে প্রফেসর মকবুল ইসলাম স্যার, তার পরিচয় দেওয়ার মতন ধৃষ্টতা আমার নেই, স্যারের সাথে অতি সৌভাগ্যবশত একটি অনুষ্ঠানে জগন্নাথ বিষয়ক আলোচনাতে উপস্থিত ছিলাম। স্যার জগন্নাথ দেবের কথা বলতে গিয়ে ঠিক এই কথাগুলোই বলছিলেন, এবং সহজভাবে বলছিলেন যে সুফি সাধনার সাথে জগন্নাথ সাধনার কোনো অন্তরায় নেই। আজকে এগুলো যত বলা হবে, শোনা হবে, আপনারাও যদি শুনে আরো 5টা মানুষকে বলেন, এই যে আমাদের ভেতরের এত হিংসা, এত ক্রোধ, এত ঘৃণা, সেগুলোকে বোধহয় কোথাও একটুখানি হলেও কাজ হয়। তো তেমনি
রামপ্রসাদও যুগের সঙ্গে সঙ্গে সেই রকম ভাবে ভক্তির ভেতর দিয়ে শুদ্ধ সত্যের যে তত্ত্ব সেগুলোকে গানে প্রকাশ করে গেছেন। নাট্যকার গিরিশচন্দ্র বলেছিলেন, রামপ্রসাদী পদ এমন তেজি যে ভাবের ইহাতে মনে একটা এমন মানে কোনো বিদ্বেষ থাকে না, মনটাকে একেবারে সিধে চোস্ট করে দেয়। তাই রামপ্রসাদ বাংলা ভক্তি সাহিত্যের ঐতিহ্যকে বহন করেছে। মানুষের দুঃখ যাতনায় তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছেন, গঙ্গা যদি গর্ভে টানে লইল এই ভূমি, কেবল কথা রবে কোথা রব কোথা রবে তুমি। যখন এই যে গর্ভে, যখন নদী গর্ভে যখন ভূমি বিলীন হয়ে যায়, মানুষের তখন তো কষ্ট হয়, ঘর বাড়ি ভেঙে চলে যায়। সেই জন্য তিনি বলছেন, গঙ্গা যদি গর্ভে টানে লইল এই ভূমি, কেবল কথা রবে কোথা রব কোথা রবে তুমি। রামপ্রসাদ কখনো মূর্তি পূজাকে ভ্রম বলে মনে করছেন, আবার মা তুমি দেখা দাও বলে আকুল হয়ে কাঁদছেন। তখন মনকে বলছেন, মন তোমার এই ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না, ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি চাই জানো না, তুমি মাটির মূর্তি গড়ে কিরে করতে চাও তার উপাসনা। এই সমগ্র জগৎ তার, তিনি কালী রূপে বলুন, কাল রূপে তিনি রমণ করছেন, আবার জগন্নাথ রূপে তিনি নির্বিশেষে তিনি আকার নিরাকার, সাকার সাকার নিরাকারা ঠাকুর বলে গেলেন। যে কি করে তুমি শুধু বলছো একঘেয়ে হয়ে যে তোমারটাই ঠিক, তুমি আকারে রয়েছো, আবার আমি বলছি আমি নিরাকারে রয়েছি। তিনি কি তা ব্যাখ্যা হয় না, তিনি সাকার আকার নিরাকারা। তাই বলছে, মন তোমার এই ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলে না, ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জানো না, তুমি মাটির মূর্তি গড়ে কিরে করতে চাও তার উপাসনা। কখনো তিনি শ্যামা মাকে স্থূল, সূক্ষ্ম, সগুণা, নির্গুণা ইত্যাদি বিভিন্ন ভাবেতে আহ্বান করেছেন। কখনো বলেছেন নিরুপম, কখনো বিগলিত কেশ বিবসন হৃদে কত নাচ বরণে বলে গান রচনা করেছেন। তিনি তখন বিবসনা, তিনি বসন পড়েননি, শুধু কালো কুঞ্চিত কেশে ঢেকে রেখেছেন হরের হৃদে, শিবের হৃদয়ে তিনি যেন নাচ করছেন। আবার নিরাকার ভাবের গান করেছেন যখন, তখন লিখেছেন, ওরে শত শত সত্য বেদ তারা আমার নিরাকারা। বেদের রূপ কি দেখেছে কেউ? কিন্তু বেদ পরম সত্য কথা বলে গেছে। কি অপূর্ব গভীর তত্ত্ব দেখুন। বলছে, ওরে শত শত সত্য বেদ তারা আমার নিরাকারা, ধাতু পাষাণ মাটির মূর্তি, কাজ কিরে তোর সে গঠনে, তুমি মনোময় প্রতিমা করি বসাও হৃদি পদ্মাসনে। তাতে তোমার কোনো প্রতিমা না থাকলেও তোমার হৃদয়ের পদ্মাসন থেকে তোমার সেই প্রতিমাকে কেউ টেনে নামাতে পারবে না, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। অপর একটি গানে এগুলো ব্রহ্মভাবকে পরিস্ফুট করার জন্য রয়েছে। এবার আমি ভালো ভেবেছি, এক ভাবির কাছে ভাব শিখেছি, যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি, আমার কিবা দিন কিবা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। কি উচ্চ মান, যে এবার আমি ভালো ভেবেছি, এমন ভাব নিয়েছি না সেই ভাবেতে যেখানে রজনী নাই, দিনও নেই, রাত্রি নেই, সেই দেশের এক লোক পেয়েছি। কারণ তিনি সর্বত্র সর্বসময়ের জন্য সর্বকালের, সেই জন্য বলছেন সেই দেশের এক লোক পেয়েছি, আমার কিবা সন্ধ্যা কিবা দিবা, সন্ধ্যাকে বন্ধা করেছি। মানে অসাধারণ, রামপ্রসাদী গানের মধ্যে দিয়ে এই তত্ত্ব অসাধারণ। সেই জন্য সেই সমস্ত গান সেকালে খুব শ্রুতিমধুর এবং শ্রুতিগোচর জনপ্রিয় ছিল, কিন্তু একালে আমরা ভুলে গেলাম এই সমস্ত গানকে। এই সমস্ত গানের বদলে কত হীন ভাষা দিয়ে মনের প্রবৃত্তিকে শুধুমাত্র বলবতী করার জন্য আমরা যে গানের ব্যবহার করছি আজকাল, তাতে মনের কোনো উচ্চ জিনিস তৈরি হয় না, তাতে মন নিচে যায়। তাই রামপ্রসাদের গানের সুরে লৌকিক এবং ধ্রুপদী দুটো ধারাই রয়েছে, আবার কখনো তা মিলেমিশে এক হয়ে গেছে। যেমন তার আগমনী সঙ্গীতের রীতি ঠিক প্রসাদী ঢঙের, যেরকম রামপ্রসাদ গান খেয়েছেন ঠিক সেই রকম যেন মনে হয় না। আগমনী গানগুলো যেন মনে হয় একদম বাংলার মা তার মা সন্তানের জন্য গাইছেন। আবার এইসব গানে তিনি প্রাচীন রীতি গ্রহণ করেছেন, এগুলোকে প্রসাদী রীতি বলতে পারা যায়।
তথাপি রামপ্রসাদের বিশেষত্ব অনেক আছে। রামপ্রসাদের বেশ কিছু গানের সুর বহুদিন আগে লুপ্ত হয়েছে। ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের গান নিয়ে আলোচনা করতে গিয়ে তখনকার সেই সংবাদ প্রভাকর পত্রিকা, তাতে বলেছিলেন, দুঃখের বিষয় এই যে গায়কের অভাবে ইদানিং কালী কীর্তন এবং কৃষ্ণ কীর্তন লোপ পেবার উপক্রম হয়েছে। রাগ সুরের উপদেশ করে এক্ষণে এমন কোনো লোক নেই, যদি কোনো গুণী ব্যক্তি আপনি রাগ সুর প্রস্তুত করে গান করতে পারেন তবে একটি কীর্তি স্থাপন হয়। কি সুন্দর কথা! তুমি লিখছো তোমার যে ভাব থেকে, তাতে তুমি যদি সুর দাও, তুমি যদি রাগ নির্ধারণ করো, তবে যে সেটি যেভাবে মানুষের অন্তরে পৌঁছবে। অন্যভাবে করলে, আমি লিখে দিলাম, সেটি আর একজন প্রকাশ করলো, তাতে হচ্ছে না। কোথায় বিশেষত্ব? আজও আমরা রামপ্রসাদী গান কেন গাইছি? কারণ তিনি বলছেন যে এমন লোক, ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছেন, এমন লোক কোথায় যিনি ভাবেতে গান রচনা করছেন, সেই গানের সুর দিচ্ছেন এবং সেই গানের কি রাগ উপদেশ হবে সেগুলি করছেন, সেরকম লোক বড় কোথা কম হয়ে গেছে। তাই আমার এই কালী কীর্তন নিয়ে আমরা আরো একটু পরেও আবার আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব। কারণ যে মহারাজ যে চেষ্টাটি করেছেন, এটি একটা অসাধারণ চেষ্টা, যে কালী কীর্তন আসলে কি এবং কৃষ্ণ কীর্তনও। আমরা যে রাসলীলা নিয়ে কত রকমের গান বেঁধেছি, তার মধ্যে সত্যি সত্যি কৃষ্ণ কীর্তনে কি কি ভাষা ব্যবহার হয়েছিল, কিভাবে হয়েছিল, যে ভগবত প্রেম। কারণ তখন যারা লিখেছেন তারা কিন্তু সব সাধক ছিলেন। তারা যখন একটা ভাষা লেখেন, সেই লেখা কিন্তু মা সরস্বতীর দান। তারা খারাপ ভাষা লিখতে পারেন না। সেই ভাবকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ কর দেবী নারায়ণী নমস্তে। মিতাদি কিছু বলবেন? হ্যাঁ, কালকে যে পাঠিয়েছেন না, ওটা কি আমরা ওই বইটা কি সব ইয়েতে মানে মিশনে পাওয়া যাবে, না শুধু ওই যে 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 জায়গায় আপনি লিখেছেন ওখানেই পাওয়া যাবে? এটা তো উদ্বোধন দিদি, এটা তো রামকৃষ্ণ মিশনের পত্রিকা। হ্যাঁ, তো সেটা আমি পুনে থাকি, তো পুনে মিশনে, রামকৃষ্ণ মিশনে গেলে পেতে পারি কি? একবার জিজ্ঞেস করুন না। এখন আমি তো যতদূর জানি যে সব মিশনেই কিছু সংখ্যা, তো ওনাদের যে বুক স্টল আছে পুনে মিশনে, পুনে মিশন বুক স্টলে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা কি উদ্বোধন আনেন বাংলা ভাষায়। হ্যাঁ, মানে মিশনের নিজস্ব পত্রিকা। হ্যাঁ, আর যদি ওই আপনারা যদি মেম্বারশিপ নেন উদ্বোধন পত্রিকার, তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন ওনারা পোস্টালে পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা যদি আপনারা নেন, কারণ খুবই সামান্য, বোধহয় এখন 30 টাকা হয়েছে, বহু বছর 15 টাকা ছিল। তো ওই বইয়ের সারা বছরের যদি আপনি সাবস্ক্রিপশন করে নেন, ওনারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে পেতে চান, গিয়ে নেবেন কি পোস্টালে নেবেন, আপনাকে পোস্টালেও পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় মা। জয় মা, জয় মা। আজকের অনুষ্ঠান আমরা তাহলে এখানেই শেষ করি। আমি ওই যে গেছিলাম না বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের, হঠাৎ করে মানে আর 3 জনকে নিয়ে গেছিলাম। ওরা কোনোদিন বৃন্দাবন যায়নি বলে। আর আমি আগে যেতাম, মাস 1.5-2 অন্তর অন্তর বৃন্দাবনে যেতাম। তো আমি এমনিতে রাস্তা চিনি, আমরা 4 জনই মহিলা ছিলাম। তো গেছি, ওই বাঁকে বিহারী দর্শন খুব ভালো সুন্দর হলো। ফুল বাংলা ছিল, বাঁকে বিহারী পুরো বাইরে, মানে দেয়াল দেখা যাচ্ছে না, এত ফুলে ফুলে সাজানো, এত সুন্দর দর্শন। তারপরে ভাবছি, এত ইউটিউবে দেখি প্রেমানন্দ মহারাজ, এক দিল্লি মিশনে আমার এক মিশনের মহারাজের সঙ্গে দেখা হলো। ওনারা বললেন মিশনের মহারাজরা খুব ওনার কাছে গিয়ে শোনেন। বলে আমি এমন একটা প্রশ্ন করেছিলাম যে আমি ওনার উত্তর শুনে অভিভূত একেবারে। তা আমি ভাবছি কি, ইউটিউবে তো দেখি, জানি না কি করে লোকে সারা রাত্রির ওইখানে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। 2:30-র সময় বেরোয়, রাত 2:30-র সময়। এখন সেটা ভোর 4টে হয়েছে, শরীরটা তো অসুস্থ না, সেই জন্য আমি ভাবছি যাব কি করে, এই মাঝরাতে যাব কি করে। তারপরে জানি না, সেই গেট খুলিয়ে হঠাৎ দেখি এক অটো এসে গেল হোটেলের সামনে।
আমরা চলে গেছি, কিন্তু সে বিশাল জ্যাম লেগে গেছে, মানুষের কাতারে কাতারে মানুষ, 25-30 হাজার মানুষ, ওই রাস্তার দুধারে দড়ি লাগানো, আর পুরো রাস্তা জল দিয়ে ধোয়া, চকচক করছে রাস্তা, প্রায় 1.5-2 কিলোমিটার। প্রেম মন্দিরের ওখান থেকে ওনার ওই মন্দিরের পাশেই ওনার আবাসস্থান, যেখানে উনি থাকেন, ওখান থেকে উনি ইস্কন মন্দিরের কাছে রাধাকেলি আশ্রম আছে, ওইখানটায় উনি রোজ আসেন এই ভোরবেলা। আগে রাত 2:30 আসতেন, এখন ভোর 4টায় বেরোন, এবং মধ্যখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, ওই দড়ি দিয়ে দুধারে লাগানো, আর ওইখানে পেতে পেতে সবাই, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, সারা রাত লোকে ওইটুকুনি জায়গায় গাড়ি ঢুকিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সারা রাত গাড়ির মধ্যে। আমি অদ্ভুত জিনিস আমি দেখে এলাম, আমি ভাবছি ইউটিউবে বোধহয় বেশি টেশি দেখায় বাড়িয়ে বাড়িয়ে, কিন্তু সারা রাস্তা চকচক করছে, বাচ্চা বাচ্চা, আবাল বৃদ্ধ বনিতা সমস্ত, মানে হুইল চেয়ারে বসে ভদ্রমহিলা যারা পঙ্গু তারা এসে বসে আছে, ফুল দিয়ে দিয়ে পুরো রাস্তা সাজিয়েছে, মানে আগে আঁকছে তারপরে ফুল দিয়ে এঁকেছে, তারপরে যখন আসলেন মানে পুরো দিব্য, কে বলবে দুটো কিডনি নেই তার। আমার গায়ে না কাঁটা দিয়ে উঠেছে ওনাকে দেখে, একেবারে দিব্য পুরুষ, মানে অদ্ভুত সুন্দর। আমি এরকম কোনো দিন, এই যে ভোরবেলা যে এরকম মাঝরাতে বেরিয়ে উনি এই শোভাযাত্রে, কিছুই না, জাস্ট ওই রাস্তা থেকে এই মন্দিরে আসেন উনি, এইটা দেখার জন্য রোজ 25-30 হাজার লোক ওই একটু দর্শন পাওয়ার জন্য বসে থাকে ওখানে। আর যেই উনি চলে গেলেন, ওই রাস্তার উপরে বেরিয়ে সবাই ফুলে ফুলে ছড়াছড়ি, তার মধ্যে সবাই গড়াগড়ি যাচ্ছে ওনার ওই ধুলো নেবার জন্য পায়ে, মানে অদ্ভুত দৃশ্য দেখলাম। অপূর্ব অপূর্ব শুনলাম। তুমি দেখে এসছো, অতি পুণ্যবান তুমি, কিন্তু তোমার মুখ থেকে আমরা শুনলাম, জানি না প্রভু দর্শন করাবেন। আমি এমনি গেছিলাম, আমি যা ভাবছি ইউটিউবে দেখি, জানি না বাড়িয়ে বাড়িয়ে বোধহয় কিছু লেখে টেকে, তবে মহারাজরা যখন যান তখন আমার একটা হয়েছিল, না যাই। বেশি সুন্দর জিনিস হচ্ছে উনি ঠাকুরকে খুব ভালোবাসেন, উনি নিজে ঠাকুরের পুজো করেছেন, মানে পুরো কুম্ভতে মিশনের বাইরে আর কেউ করেছেন কিনা আমি জানি না, কিন্তু প্রেমানন্দজির মঠেতে কুম্ভতে উনি ঠাকুরের ছবি রেখে পুজো করেছেন, এবং ওনার আর কি সুন্দর করে টিপ পড়াচ্ছেন, যে কতক্ষণ ধরে টিপ পড়াচ্ছেন। এবং ওনার কথাতেও আপনারা দেখবেন, ওনার কথা শুনলে আপনারা দেখবেন উনি ঠাকুরের কথা খুব বলেন, হ্যাঁ ঠাকুরের কথা খুব বলেন, হ্যাঁ মানে, এবং ওনার ওই রূপ তুমি সামনে থেকে দেখে এসছো, আমরা তো পর্দাতেই দেখি, অপূর্ব সুন্দর লাগে। যাই উনি বলেন তো যে আমি এই কথা বলছি, বলতে বলতেই আমি চলে যাব কোনোদিনও, বুকের মধ্যে এত বড় একটা লকেট রয়েছে, তার মধ্যে উনি ওই তুলসীর বীজ, ব্রজের মাটি আর রাধার নাম বলে, আমার তো কোনো নেই, আমি যে এই তোমাদের সঙ্গে কথা বলছি বলতে বলতে, কিন্তু ওইটা আমি ধরে থাকবো, ওই নাম করতে করতেই আমি যাব। কি অদ্ভুত কথা ওনার, মানে ধারণার বাইরে। এই হচ্ছে ভারতবর্ষ রঞ্জনাদি, এই এত সাধু, এর যে জীবনে আসা, এটাও মানে একটা দেশে আসা, এটা তো সব দেশে হয় না। হ্যাঁ, সারা বৃন্দাবনে দেখলাম ওনাকে অবতার বলে, অবতার পুরুষ হয়, অবতার পুরুষ হয় বউ, সারা বৃন্দাবন পাগল ওনাকে নিয়ে, বাইরের লোকও তাই। শুনে শুনে মনে হচ্ছে সবাই যদি আমরা যেতে পারতাম। রতনদা কিছু বলবেন, বলুন। আমি বলছিলাম যে আপনারা যে যে আসতে চান আসুন, আমরা এখান থেকে দিল্লিতে থেকে গাড়িতে করে সোজা চলে যাব দর্শন করতে। বাহ বাহ বাহ, চলে আসুন আমার কাছে। খুব ভালো কথা। আমার কাছে না, ঠাকুরেরই ঘর। হ্যাঁ সে তো বটেই, ঠাকুর আপনার মুখ দিয়ে বলালেন। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন দিল্লিতে, আমরা খুব আনন্দ করে যাব। সারা রাত উনার অপেক্ষা করে আমরা অবশ্যই। সত্যি বলতে কি, একসাথে গেলে সে ভক্তরা মিলে তার আবার একটা আলাদা আনন্দ, এবং সেই জন্য আমন্ত্রণ থাকলো, আপনারা আসুন, ঠাকুরের ইচ্ছা যদি হয় তাহলে আমরা একসাথে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, বড় কথা। আর
আর আজকে ওই যে দিদি বললেন না, আপনার সাদা ড্রেসে রুদ্রাক্ষের মালা অপূর্ব সুন্দর লাগছেন, এটা তো নো ডাউট। আপনার এমনি অন্তরে আপনি সাধিকা তো আছেনই আছেন, আজকে সেটার বহির প্রকাশ হয়েছে। জয় রামকৃষ্ণ, জয় রাম। সেসব কিছুই জানি না দাদা, আজকে সামনে যেটা পেয়েছি তাড়াতাড়ি পড়েছি। খুব ভালো লেগেছে, খুব ভালো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমরা আবার সামনের সপ্তাহে একত্রিত হব মায়ের কৃপাতে। এবং 18 তারিখটা ভুলবেন না, স্বামী বিমোক্ষানন্দজি রামায়ণের ক্লাস নেবেন 18ই জুন সন্ধ্যেবেলা, ঠিক আছে? 18ই জুন। আর রঞ্জনাদি বলার পরই আমি দেখছিলাম যে ওনার দর্শন সামনে থেকে যদি পেতে হয় কি করতে হয়। তো ওটা ওই যে কুপন করতে হয়, কুপন করলে ওরা পরের দিন 6:30টায় টাইম দেয়। সেখানে গিয়ে আগে 1 ঘন্টা সৎসঙ্গ ওনার শুনতে হবে, তারপরে উনি কিছুক্ষণের আধা ঘন্টা 40 মিনিটের জন্য পার্সোনালি টাইম দেন, এবং প্রশ্ন করতে হলে প্রশ্ন করতে পারবে। আর সেবকদের কাছে জানাতে হবে যে আপনি কেন এসেছেন, কেন আসতে চাইছেন। ওখানে সেই জন্য ওখানে 3 দিন না থাকলে এইটা পুরোটা করতে পারবে না, ওই জন্য সেইটাই। হ্যাঁ, যাই হোক, প্রভু কবে করাবেন দেখা যাক। তাকে দর্শন, তার কথা যে শুনছি, ওই যে বলা হলো তখন যে তার কথা শোনা, তাকে চোখে দেখা, তার কথা ভাবার যে মনের ভেতরের যে একটা ভাব, এ তো তিনি না দিলে দেন না। তিনি সময় দিলে আমরা, এই যে রতনদা এত সুন্দর করে আহ্বান জানালেন বড় দাদা যে আসুন আমরা সবাই একসাথে যাই, প্রভু চাইলে ঠিক হবে, প্রভু চাইলে কি না হতে পারে। জয় জগন্নাথ, জয় প্রভু, রাধা 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 রাধা। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন। সবাই বলি না, আমাদের রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিও না গো, আজকে রেকর্ডিং